আসসালামু আলাইকুম। আমার ঘরকন্যা চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে করে দেখাবো সবুজ ডাটা দিয়ে ডাল, মুসুর ডালের রেসিপি। আর এই ডাটাকে কেউ কেউ বলে খুরার ডাটা, কেউ কেউ বলে নোটের ডাটা। আর কি এই ডাটার রেসিপিটা কিন্তু খেতে বেশ লাগে, বিশেষ করে সাদা ভাতের সাথে, আবার রুটির সাথেও। এটা কিন্তু মুখে লেগে থাকার মতো একটা টেস্টি রেসিপি। চলুন তাহলে বন্ধুরা আমরা রেসিপিটি শুরু করে ফেলি। তো দেখুন বন্ধুরা, এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে নিয়েছি পানি, বেশ আন্দাজ মতো পানিটা দিয়ে নিয়েছি যাতে ডালটা ফুটে। আর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে নিয়েছি। আর হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ ইউজ করবো। হাফ চামচ দিয়ে নিয়েছি জিরার গুঁড়ো। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 7-8টা নিয়েছি কাঁচামরিচ, আর কিছু রসুন কুচি করে নিয়েছি, রসুনের কোয়াগুলো আর কি এর ভিতরে দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, হাফ চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। এখন খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। আর ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি। আর কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আর দেখুন ডালটা কেমনভাবে সেদ্ধ হয়েছে। এখন কিন্তু আমি আরও একটু পানি দিলাম, যেহেতু পানিটা একেবারে শুকিয়ে এসেছে, এই পর্যায়ে ডালটা লেগে যেতে পারে, তাই কিছুটা পানি দিলাম। আবারও ঢাকনা চাপিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এই পর্যায়ে জালটা কিন্তু মিডিয়ামে রেখে রান্না করেছি, যাতে স্লো হিটে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে ডালটা। আর এখানে ডাটাগুলোকে খুবই ভালোভাবে দেখুন চোচাটা ছিলে নিয়ে আমি উপর থেকে আর কি ছিলে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখন এই ডালের ভিতরে দিয়ে দিলাম। ডালের ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা, যাতে ডাটার সাথে আর কি ভালোভাবে মেশে। এখন ঢাকনা চাপিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার এই পর্যায়ে দেখুন ডাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে, যার কারণে একটু পানি দিয়েছি। তো পানিটা এইভাবে আন্দাজ করেই দিয়ে নিতে হবে। আর দেখুন, আর আপনারা যদি ডালটাকে আরও পাতলা করে রাখতে চান তাহলেও কিন্তু এইরকম মানে আরও একটু পানি অ্যাড করে দিতে পারেন। যেরকম খাবেন আর কি এটা সেরকমই খাওয়া যায়, পাতলাও রাখা যায় আবার ঘন করেও রাখা যায়। এখন আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ট্রান্সফার করে নিয়েছি একটা বাটিতে। এখন ওই প্যানটাই পরিষ্কার করে নিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ কিন্তু বড় সাইজের 2টো আর রসুন একটা কুচি করে নিয়ে এখানে দিয়ে নিয়েছি। বাগার দিয়ে নেব। কিছুটা তেল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে আমি এই তেলে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর একটু কালো জিরা দিয়েছি দেখতে পাচ্ছেন, আর সামান্য একটু জিরা দিয়েছি। এগুলো দিয়ে একটু লালচে কালার করে ভেজে নিয়ে আমি বাগারটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি বাগারটা দিয়ে দিলাম, হয়ে গেল আমার রান্না করে নেওয়া। আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে বলকটা দিয়ে নিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে, এখন আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এটা পরিবেশন করে নেব। আর এটা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে খেতে বেশ মজাদার লাগে। আর আমার ফ্যামিলির মেম্বাররা সবাই কিন্তু এটাকে খুবই পছন্দ করে খেয়েছে। আশা করছি আপনিও তৈরি করলে আপনারটাও এইরকমই মজার হবে। তো বন্ধুরা, তাহলে বাসায় একদিন ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হলো রেসিপিটি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবার চেষ্টা করবেন। আরও মজার নতুন নতুন রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির হয়ে যাব। সেই পর্যন্ত বন্ধুরা অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।